সময় তখন দুপুর 2টা। রাশিয়ার সীমান্তের ভেতর দিয়ে 6টি ইউক্রেনীয় ড্রোন ঢুকেছে এক বিশেষ টার্গেট নিয়ে। এই ড্রোনগুলোর নাম ইউজে-26। তারা রাশিয়ার একটা বিশেষ ট্রেন খুঁজছে। ইউক্রেনের এই ড্রোনগুলো কিন্তু সাধারণ ডেলিভারি ড্রোন না, এগুলোকে ইউক্রেন আমেরিকার কাছ থেকে কিনে থাকে। এগুলোকে এমনভাবে বানানো যে সিগন্যাল হারালেও তারা তাদের মিশন শেষ করতে পারে। ইউক্রেনীয় ইঞ্জিনিয়াররা এগুলোর ভেতর এমন প্রযুক্তি বসিয়েছে যা প্রতি সেকেন্ডে 1000 বার এর লোকেশন পাল্টায়, যাতে রাডার এই ড্রোনের লোকেশন বের করতে না পারে। তবে এই ড্রোনগুলো দেখতে সাধারণ নজরদারি ড্রোনের মতো হলেও এই ড্রোনের ভেতর 165 কেজি ওজনের 2টি বোমা বহন করতে পারে। 6টি ড্রোন 2 দলে ভাগ হয়ে গেল। 3টি উত্তর দিক দিয়ে, 3টি দক্ষিণ দিক দিয়ে রাশিয়ার মধ্যে ঢুকেছে। দক্ষিণ দিকের ড্রোনগুলো নদীর পাশ ধরে উড়ছিল, কারণ নিচু পথে গেলে রাডার তাদের ধরতে পারবে না। 180 কিলোমিটার গতিতে উড়তে উড়তে তাদের মাটির মাত্র 25 মিটার উপরে থাকতে হচ্ছিল। 1 মিটার এদিক ওদিক হলেই তারা রাডারে ধরা পড়বে, আর সঙ্গে সঙ্গেই মিসাইল ছোড়া হবে। এদিকে পুরো রাশিয়া জুড়ে কারুসুকা ও জিথেল রাডার ও জ্যামার বসানো। এগুলো এতটাই আধুনিক আর শক্তিশালী যে প্রায় 200 কিলোমিটার দূরে 15 কিলোমিটার উঁচুতে আকাশে উঠতে থাকা যে কোনো ড্রোন, এমনকি যুদ্ধ বিমানের সিগন্যাল পর্যন্ত জ্যাম করে দিতে পারে। শুধু তাই না, একবার এই রাডার কোনো শত্রুকে ডিটেক্ট করলে সাথে সাথে কয়েকশো S-300 মিসাইল ছুটে যাবে। আর এই মিসাইলগুলো এতটাই আধুনিক যে শত্রুকে হিট করা না পর্যন্ত তাকে ধাওয়া করতে থাকে। ইউক্রেন এগুলো ভালো করেই জানতো, তাই উত্তর দিকে 3টি ড্রোন রাশিয়ার ওরলোভাস্কি পাওয়ার সাবস্টেশনের দিকে যাচ্ছিল, কারণ সেই সাবস্টেশন পুরো এলাকার রাডার ও আকাশ প্রতিরক্ষা সিস্টেমে বিদ্যুৎ দিত। যদি সেটা ধ্বংস করা যায় তাহলে রাশিয়ার ওই এলাকার রাডার সিস্টেম বন্ধ হয়ে যাবে অন্তত 20 মিনিটের জন্য। 2:26 মিনিটে তারা পৌঁছালো সেই সাবস্টেশনের কাছে, কিন্তু সেখানে পাহারা দিচ্ছিল 2টি ভয়ঙ্কর মেশিন ZU-23 অ্যান্টি এয়ারক্রাফট গান। এর 2টা ব্যারেল থেকে প্রতি মিনিটে 2000 রাউন্ড গুলি ছুটতে পারে। ইউক্রেন জানতো না এটা ছিল রাশিয়ার নো ড্রোন জোন, তাই এই এরিয়ায় ড্রোন ঢোকার সাথে সাথেই রাশিয়ান সেনারা টের পেয়ে গেল। সাথে সাথেই মেশিন গান তাদের দিকে গুলি করা শুরু করলো। তারা 2টা ড্রোন মাটির সাথে মেশাতে পারলেও একটা ড্রোন সরাসরি তাদের একটা ট্রান্সফরমারের নিচের দিকে আঘাত করলো, সাথে সাথে বিস্ফোরণ ঘটলো। কিন্তু সমস্যা হলো ইউক্রেনের ড্রোন এই রাডার ট্রান্সফরমারের জন্য আসেনি। তাদের টার্গেট হলো রাশিয়ার এক বিশাল সামরিক ট্রেনকে অ্যাটাক করা, যেটা নিয়ে যাচ্ছিল 38 বগি ভর্তি গোলা বারুদ ও ডিজেল জ্বালানি। দক্ষিণ দিকে ড্রোনগুলো এগিয়ে যাচ্ছিল সালস্ক রেলওয়ে স্টেশনের দিকে, সেখানেই ছিল সেই ট্রেন। ইতোমধ্যে রাশিয়ার মেইন কমান্ড সেন্টারে তাদের রাডার ট্রান্সফরমার বিস্ফোরণের খবর পৌঁছে গেছে। মাত্র 10 মিনিটের মধ্যেই তাদের অল্টারনেটিভ রাডার সিস্টেম চালু করা হয়। আকাশে শত্রুকে শনাক্ত করতে 2টি MiG-29 এবং একটি Su-37 আকাশে উড়ে গিয়েছে। সময় ছিল দুপুর 2:33 মিনিট। সালস্ক স্টেশনে ইউক্রেনীয় ড্রোনগুলো পৌঁছে গেল। এই স্টেশনের চারপাশে বসানো ছিল রাশিয়ার প্যান্সার S-1 এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলো সম্পূর্ণ চালু ছিল। বিদ্যুৎ না থাকলেও এগুলো নিজস্ব ব্যাটারি পাওয়ার সিস্টেমে টানা 7 দিন চলতে পারে। ইউক্রেন এই ব্যাপারগুলো জানতোই না। ড্রোনগুলো রেল স্টেশনের 200 মিটারের মধ্যে আসার আগে পানসির এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ছুটে যাওয়া মিসাইলগুলোর সাথে সাথেই তাদের ধ্বংস করে ফেলে। আকাশে উঠতে থাকা Su-37 এর রাডার সিস্টেম ড্রোনের সিগন্যাল ট্র্যাক করে দেখতে পায় এগুলো রাশিয়ার দক্ষিণ দিকের বর্ডারের পাশে ইউক্রেনের কমান্ড সেন্টার থেকে এসেছে। এই ড্রোনগুলো মূলত সেখান থেকেই পরিচালনা করা হচ্ছিল। রাশিয়ান যুদ্ধ বিমান মাত্র 7 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যায় এবং যুদ্ধ বিমান থেকে ছোড়া 2টি মিসাইল পুরো কমান্ড সেন্টার উড়িয়ে দেয়। এ ব্যাপারে পুতিন বলেছে ইউক্রেনের এই দুঃসাহসের জবাব লাগাতার চলমান থাকবে। ভুলে যাওয়া হবে ক্ষমা বলে কিছু আছে। এটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রচুর নিউজ হয়েছে, কিন্তু দিন শেষে এটা সত্য যে পুতিনের সাথে লড়তে আসার আগে ইউক্রেনের অবশ্যই 2বার ভাবা উচিত ছিল।